আমরা আর দেখিনি। বলে এই দয়ালের যদি নাম করতে হয় তবে বারবার হরি বলো বলো, বারবার হরির নামটাকে আশ্রয় করো। কারণ এই গৌরের নাম যদি সঠিকভাবে আমরা আশ্রয় না করতে পারি তাহলে এই দেহের কোনো মূল্য নাই। হ্যাঁ, এই দেহের কোনো মূল্য থাকবে না। তাই বারবার তোমাদের হরি বলো বলতে হবে, হরিনাম করতে হবে, তবেই তোমাদের দেহের মূল্য থাকবে। আর অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে তার কৃপা মিলবে না বাবা। ওই জন্য ভক্তি যাতে হয় আমরা কি করি মাইরা, আমরা গোবিন্দের প্রেয়সী সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, গোবিন্দের প্রেয়সীকে তুলসী দেবী, তুলসীতে আমরা জলদান করি। আর জলদান করে আমরা মন্ত্র বলি, হে গোবিন্দ গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মানে মন্ত্রের মধ্যেই বোঝা গেল কৃষ্ণ ভক্তি প্রদান তিনি করেন। সেই জন্য সারা বৈশাখ মাস জুড়ে এই যে আপনারা অনেকেই নিশ্চয়ই জলের ধারা প্রদান করেছেন। আপনারা মেদিনীপুরের মানুষ, আপনাদেরকে কিছু শেখাতে হয় না বাবা, আপনারা জানেন জলের ধারা প্রদান করেন, তাই তো? কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখুন, ভুলেও কোনো দেবতা বা গুরুদেবের চরণে তুলসী পত্র দেবেন না। ভুলেও কোনো দেবতা বা গুরুদেবের চরণে তুলসী পত্র দেবেন না। তুলসী পত্র যদি দিতেই হয় শুধুমাত্র ভগবানের চরণে দেবেন এবং ভগবানের যে সকল অবতার তাদের চরণে তুলসী পত্র দেবেন। কিন্তু মায়েরা ভালো করে জেনে রাখুন, পুজো দিতে বসে যদি কোনো দেবতা বা গুরুদেবের চরণে যদি তুলসী পত্র অর্পণ করেছেন তাহলে ভালোর বদলে, মানে যেটা ভালো ভাবছেন তার বদলে অপরাধ হয়ে যাবে বাবা, মহাপাপ হয়ে যাবে। ব্রহ্মা আদি ভোলানাথ এবং কোনো ইন্দ্র পর্যন্ত কেউ তুলসী দেবীকে পাবে না। তুলসী দেবীকে কারোর চরণে দেওয়া যাবে না। স্বয়ং বৃন্দা দেবী তিনি তুলসী রূপে মর্তে নেমে এসেছেন, তিনি হলেন গোবিন্দের প্রেয়সী। তাকে যদি দিতেই হয় আপনারা কার চরণে দেবেন? গোবিন্দের চরণে। গোবিন্দের যে সকল অবতার স্বয়ং বিষ্ণুর চরণে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন, নারায়ণের চরণে দেবেন এবং আপনি যদি দিতেই হয় মহাপ্রভুর চরণে দেবেন। হ্যাঁ, এই কলিযুগের মাটিতে যেহেতু রাধাকৃষ্ণ মিলেমিশে গোড়া, মহাপ্রভুর চরণে দেবেন। আর দেবেন কোথায়? কারোর বাড়িতে যদি শালগ্রাম যদি শিলা থাকে, শালগ্রাম শিলা, তাহলে শালগ্রাম শিলার আগে তুলসীর বিছানা করবেন, তুলসীর আসন করবেন, তারপরে শালগ্রাম শিলাকে বসাবেন। বোঝা গেল মা? কেন? তুলসী পত্র দিয়ে যদি শালগ্রাম শিলাকে যদি আসন করে দেন তাহলে তুলসী দেবী যেমন সন্তুষ্ট হয় তেমন শালগ্রাম শিলা তিনিও তেমন সন্তুষ্ট হন বাবা। তাই মায়েরা আপনারা বেশি পূজা দেন, আপনারা জানেন এগুলো করবেন। আর কোনো দেবী দেবীর চরণে, ভোলানাথের চরণে নয়, ইন্দ্র ব্রহ্মা কোনো দেবী দেবীর চরণে দিতে পারেন না। কারণ তুলসী দেবী আমার গোবিন্দের প্রেয়সী, মানে তিনি হলেন মাতৃস্বরূপা, তাই তাকে কারোর চরণে দিয়ে ছোট করা যাবে না। এবং গুরুদেবের ছবিতে অতি অবশ্যই না। অনেকে দেখবেন গুরুদেবের চরণে তুলসী দিয়ে দেয়, ভুল। গুরুদেব হলো আমাদেরকে, তিনি হলেন ভগবানের দূত হিসাবে কাজ করে, তিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। কিভাবে গোবিন্দের চরণ পাবো সেই পথের সান্নিধ্য দেখায়, কিন্তু তিনি ভগবান নয়। তাই কখনো তুলসী দেবীকে তার প্রেয়সী কখনো গুরুদেবের চরণের ছবিতে দিয়ে ছোট করবেন না। এমনকি আপনি যদি বলতে পারেন তাহলে গুরুদেবের চরণে না দিই, গুরুদেবের কপালে তো দেওয়া যায়, তাও দিতে পারেন না। কেন? কারণ তুলসী পত্র যদি একবার যদি সেখান থেকে খসে পায়ে পড়ে সেটাও অপরাধ হয়ে যাবে। তাই কোনো মতে গুরুদেবের কাছে, আর যে গুরুদেব বলবে যে না আমার ছবিতে তোমরা তুলসী পত্র দেবে প্রত্যেক দিন, মনে রাখবেন সেটা গুরুদেব নয়, তিনি অসুর ছাড়া আর কিছুই নয় বাবা। যে গুরুদেব সঠিক হবেন সে কখনো নিজের ছবিতে বা অন্য কোনো গুরুদেবের ছবিতে তুলসী পত্র দিতে দেবে না, দেবেন না। এবার বলি, অনেকে প্রশ্ন, একটা বিভ্রান্ত অনেকের মনে খুব আছে যে রাধা কৃষ্ণ যদি যুগল পূজা দিই তাহলে রাধারানীর চরণে কি তুলসী পত্র দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে। আমরা ভাবি না, আমরা যারা ভাবছি তুলসী পত্র দেওয়া যাবে না তার মানে আমরা রাধারানীকে অন্য একটা মেয়ে ভাবছি। সত্যি কি মেয়ে? একটু চৈতন্য চরিতামৃত গ্রন্থের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথাটা একটু মনে করুন। তিনি কি বলছেন? রাধা কৃষ্ণ দুটি দেহ একই আত্মা, কথাটা বলে দিল কিন্তু দুটি দেহ, তাহলে আলাদা তিনি যদি কোনো মেয়ে হবে তাহলে আলাদা আত্মা হবে, বলেনি? দুটি দেহ একই আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহইবে মোর চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে। নিজের ভাবরস আস্বাদন করবে বলে আমি একটা মানুষের সঙ্গে মানুষে মানুষে প্রেম হবে, ভগবানের সঙ্গে কোনো মানুষের প্রেম হয়? তাহলে ভগবান নিজের নীলারস আস্বাদন করবে বলে, নিজের ভাব মাধুর্যটাকে প্রকাশ করাবে বলে নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন, তিনি অন্য কেউ নয় বাবা। যারা বোকার মতো বলে রাধারানী মনে হয় অন্য কেউ, তারা ভুল জানে। রাধারানী সচ্চিদানন্দ বিগ্রহের হলো এক অংশ, লাহাদিনী শক্তি আমার রাধারানী। হ্যাঁ, আমাদের মানুষের দেহটা যদি কাটাছেঁড়া করেন কি পাবেন?
কয়েক টুকরো হাড় পাবেন, কয়েক কেজি মাংস পাবেন, কয়েক লিটার রক্ত পাবেন। ভগবানকে যদি ভাগাভাগি করেন তিনটি জিনিস পাবেন মানুষের মতোই, সৎ, চিত, আনন্দ। কি কি পেলেন? সৎ, চিত, আনন্দ। তার ভিতরে আছে সত্তা শক্তি, দ্বিতীয় হলো তার ভিতরে আছে জ্ঞান শক্তি, আর 3 নম্বর হলো লাহাদিনী মানে আনন্দ শক্তি। ওই আনন্দটাই হলো শ্রীমতী রাধারানী। তাই রাধারানী আর আমার গোবিন্দ কখনোই ভিন্ন নয় বাবা। আর রাধারানীও হলো আমার রাধারানী ওই তুলসী দেবী রাধারানীরও চরণের বড় অভিলাষী বাবা। তাই তার চরণে দিলেও তিনিও বড় তৃপ্তি পান, শান্তি পান। তাই রাধাকৃষ্ণকে কখনো আলাদা চোখে দেখবেন না, কারণ তিনি নিজের লীলা সাধনের জন্য আর একজনকে সৃষ্টি করেছেন, রাধারানী স্বরূপা। আরেকটা কথা বলি মা, আমরা যারা গোবিন্দ চরণে তুলসী পত্র দেই অবশ্যই 2টি পত্র চন্দন মাখিয়ে দেবেন তার চরণে। তবে তার প্রসাদে যদি তুলসী পত্র না দিলে তো ভোগ নিবেদন হবে না। আপনি যাই করুন, ভোগ নিবেদনের জন্য তুলসী পত্রের প্রয়োজন অবশ্যই, না হলে তিনি সেই ভোগ সেবা করেন না। আপনার ঘরে কিছু নেই, শুধু তুলসী পত্র দেন, চোখের জল দেন, ওটাই ভগবান সন্তুষ্ট বাবা। কিন্তু তার প্রসাদে যদি মঞ্জুরি দেন আরও বেশি শান্তি পান। মঞ্জুরিটা কোনটা? ওই যে তুলসী গাছের অগ্রভাগে যে মঞ্জুরি হয় না। তবে হ্যাঁ, নিয়ম আছে আবার। মঞ্জুরি শুধু কেটে দিলে হবে না, মঞ্জুরিটা টপ করে কেটে দিলেন দিয়ে দিলেন হবে না। ওই যে মঞ্জুরি তেমন দেখা যাচ্ছে, শুধু মঞ্জুরি কাটলে হবে না। দেখবেন মঞ্জুরির সঙ্গে অবশ্যই যেন তুলসীর 2টো যেন পত্র থাকে। হ্যাঁ, কেন? 2টোর যেন কম না হয়। 2টোর বেশি হোক দুঃখ নেই, কিন্তু 2টোর যেন কম না হয়। দিয়ে আমার গোবিন্দকে যদি প্রসাদ নিবেদন করতে পারেন তিনি বড়ই শান্তি পান বাবা। এই তুলসী দেবীর কত মাহাত্ম্য বাবা। আমি কেন বললাম জানেন? সারা বৈশাখ মাস ধরে তুলসীতে জলের ধারা প্রদান করেছেন। তার চরণে আমরা সবাই মন্ত্র বলি, হে মাতা তুলসী দেবী। মন্ত্রটা ভাঙান, নিজেই বুঝতে পারবেন। গোবিন্দ বল্লভং মানে তুমি হলে গোবিন্দের বল্লভা, তুমি হলে গোবিন্দের প্রিয়তমা, ভক্ত চৈতন্যকারিণী। তার মানে হে মাতা তুলসী দেবী তুমি সকল ভক্তদেরকে চৈতন্য প্রদান করো। দেখেছেন? চৈতন্য, চৈতন্য প্রদান করো তুমি। তাহলে কত ক্ষমতা মাতা তুলসীর। কারণ জ্ঞানের চৈতন্য যদি প্রদান না করে আমাদের জ্ঞান চক্ষু খুলবে না। তুমি চৈতন্য প্রদান করো। স্নাপো আমি তোমাকে স্নান করাচ্ছি। হে জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, আমি যে তোমায় স্নান করলাম তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। কারণ তুমি যদি কৃষ্ণ ভক্তি প্রদান না করো তাহলে আমি কখনোই তো গভীর বলে গোবিন্দ বলে কাঁদতে পারবো না। আর তুমি যদি কৃপা না করো তাহলে কখনোই আমি তার চরণ সান্নিধ্য পাবো না। তবে গ্রামের মায়েরা একটা ভুল করবেন না, তুলসীতে অনেকে স্নান করে ভিজে কাপড় অবস্থাতেই জল ঢেলে দেন, এটা করবেন না। তাতে ভালোর বদলে মন্দটাই হবে বাবা। কারণ আপনি যখন ভিজে কাপড়ে জলটা ঢালছেন আপনার গায়ের জলটা বৃন্দা দেবীর মাথায় পড়ছে, এটা অপরাধ। তাই স্নান করবেন ভিজে কাপড়ে, তুলসীতে জল দেবেন না। আপনারা কি করবেন? স্নান করুন সুস্থভাবে, আগে শুষ্ক বসন পরিধান করুন, তারপরে তুলসীতে জলদান করবেন, কিন্তু ভিজে কাপড়ে তুলসীতে জলদান করবেন না। তাই গৌর বলে কৃষ্ণ বলে যদি না কাঁদতে পারি আমাদের দেহটা আসা যাওয়ার শুধু সার হয়ে গেল, এ দেহের কোনো মূল্য থাকলো না। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরি